লক্ষ্মী পুজোর সারাটা দিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে সকালবেলা বদ্দি করেছিল রুটি, আর আমি করেছিলাম আলু গাজর বিনস দিয়ে একটা তরকারি। আর খাওয়ার পর স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘোড়ায়। ঠাকুর ঘরে এসে দেখি দুটো পদ্ম ফুলের কড়ি নিয়ে এসেছিল। আর এরকম পদ্ম ফুলের কড়ি দেখলে যতক্ষণ না কড়ি থেকে ওটা ফুল ফুটাবো ততক্ষণ আমি শান্তি পাই না। তাই একটা কড়ি নিয়ে আমি এখানে বসে পড়লাম ফুলটা ফুটাতে। আর এখানে দেখো ফুলটা পুরো সাদা রঙের, আমি ভেবেছিলাম গোলাপি হবে। আমার কিন্তু অন্য অন্য ফুলের থেকে পদ্ম ফুল খুবই পছন্দের, তবে এটা সাদার জায়গায় যদি গোলাপি রঙের হতো তাহলে আমার খুবই ভালো লাগতো, কারণ পদ্ম ফুলের মধ্যে গোলাপি কালারটা আমার বেশি ভালো লাগে। আমি বাড়িতে অনেকবার পদ্ম ফুল গাছ করার চেষ্টা করেছি, নয় গাছগুলো কোনো কারণে মরে গেছে, নয় পাখিতে নষ্ট করে দিয়েছে। এবারে আমাদের লক্ষ্মী ঠাকুরটা একটু সাইজটা ছোট হয়ে গেছে, কারণ যে কটা দোকান গেছিলো সে কটা দোকানেই নাকি এরকম সাইজেরই ঠাকুর ছিল, এর থেকে বড় আর ছিল না, সবই অন্যরা নিয়ে গেছে। আর এরপরেই দেখো আমি বসে পড়েছিলাম এখানে আলপনা দিতে। এখানে আমি দিচ্ছি ফেব্রিক কালার দিয়ে, তোমরা চাইলে খড়ি মাটি দিয়েও দিতে পারো। ফেব্রিকটা দিয়ে দিলাম যাতে অনেকদিন আলপনাটা থাকে। আর এখানে একটু কালারও করে দিয়েছিলাম হলুদ আর লালের মধ্যে। আর এই আলপনাটা আমি সিম্পলের মধ্যে দিয়েছিলাম। এখানে কিছু ফল ছিল। আর সন্ধ্যাবেলা দেখো আমাদের বাড়িতে কি সুন্দর লাইটিং করেছিল। আর এখানে ঘি দিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম ঠাকুরের সামনে। যেই পদ্ম ফুলের কড়িটা ফুটিয়েছিলাম সেটা লক্ষ্মী ঠাকুরের হাতে আমি দিয়ে দিয়েছিলাম। আর এরপরেই দেখো আমি বসে গেছিলাম এখানে কিছু ফল কাটতে। যত রকম ফল ছিল সব একটা প্লেটের মধ্যে আমি কেটে কেটে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম। তারপর প্লেটের মধ্যে আমার সব কিছু সাজিয়ে নেওয়ার পর আমি ঠাকুরের সামনে দিয়ে দিয়েছিলাম। আর কিছু মাধবীলতা ফুল আমি নিয়ে এসেছিলাম, সেটারই মালা বানিয়ে ঠাকুরকে পরিয়ে দিলাম। এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো, এবারে শুধু পালা ছিল পুজো। আর এখানে তোমাদেরকে প্রসাদ দেখিয়ে দিচ্ছিলাম। আর পুজো কমপ্লিটের পরে অনেক লোক এসেছিলো, সবাইকে প্রসাদ দিতে দিতে আর ভিডিও করা হয়নি। তো চলো আজকে এই ভিডিও এখানেই রাখছি, দেখার জন্য একটা ভিডিও, টাটা।